কত বড় মিথ্যাচার। ঝাড়খণ্ডের একটা ছেলে ফোন করেছে, একদম লাইভ মোবাইলে রেকর্ডিং চলছে, আপনি কি ইয়াসিন সাহেবকে কাফের বলেছেন? বলেছে আমি কাফের বলি। অথচ আমার কাছে বক্তব্যটা আছে, একদম ডাইরেক্ট আমার নাম নিয়ে বলেছে এই যখন কিয়াম করেন তো কাফের হয়ে গেছে। বড় কষ্টের বিষয়। কেউ যদি কিয়াম বলে, দেখুন কিয়াম মানে দাঁড়ানো। আচ্ছা গজল অনেক সময় দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে? দাঁড়িয়ে পড়ে। কিয়ামের যে শব্দ যেটা বলছে সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইহি, তারপরে বলা হয় কি নবীজির বায়োডাটা বলা হয়। আল্লাহ নবীর মা আমিনা, বাপ আব্দুল্লাহ, দুধ মা হালিমা, এইটাকে আশার বলা হয়। এটা একটা নবীজির বায়োডাটা বলা হয়। এটাকে এই নবীজির বায়োডাটাকে এটাকে যদি কেউ দরুদ মনে করে তো এর থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই। সালাম তো আমি বসে বসে দিলাম, দিইনি, কথা বলে দিয়েছি। নামাজের মধ্যে আপনারা বলুন, নামাজের মধ্যে নবীজির উপরে যখন দরুদ পড়া হয় বসে না দাঁড়িয়ে? বলুন বসে। নামাজে বসে পড়ার আল্লাহ হুকুম দিলেন, ওইখানে বিয়াদবি হলো না। নামাজে তুমি বলছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওইখানে বসে দিচ্ছ, দোষের নাই। ইয়াসিন দাঁড়ায়নি বলে দোষের হয়ে গেছে। বুখারী শরীফের একজন দলিল দিচ্ছে, নিজের নাম মুফতি লিখেছে। তোর মতো মুফতি লয়, তোরা হচ্ছিস মুফতি আমার কাছে, তোর মতো মুফতিকে আমি পগটে নিয়ে ঘুরি। কি দিচ্ছে? আল্লাহ নবীর সামনে সাহাবীরা দাঁড়ালেন, দিয়ে দাঁড়িয়ে কি বললেন? ইয়া নবী সালামুন আলাইকা। আল্লাহ নবী এই ধরনের কথা বলেছে? দেখা তো প্রমাণ দে তো বুখারী শরীফ থেকে। সম্মানে তো সবাই দাঁড়ায়, কথা বলে। আমি তো একবারও বলিনি যে দাঁড়ালে কেন, আমি তো একবারও বলিনি কিয়াম করলে কেন। তোমরা পা লাগিয়ে আমার সাথে ঝগড়া করতে এসছো, আমি পা লাগাইনি। তো পাটা যদি বেশি ওপরে চাপাতে চাও, এমন বাষ্ট হব তোমরা আর পা তুলতে পারবে না। আমি সেই রকমই মান, ওই জন্য আমাকে ঘাঁটিও না। আমি আমার মতো আছি, আমি তোমাদের কখনো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিরোধী আমি নই। তুমি কিয়াম করছো, করো না। আমি দাঁড়াইনি তো আমাকে কাফের বলবে কেন? আমাকে লাত মারবো বলবে কেন? যদি বলো লাত মারতে হবে, যদি বলো দাঁড়াইনি বিয়াদব, তাহলে ওই কিয়াম করাটা হারাম আমার কাছে। আমি আবার বলে গেলাম, তুমি আমার যা পারো করে নিও। মারবে, মারাটা কার পেশা? শয়তানের। গালি দেওয়া কার পেশা? শয়তানের। তো তুমি যদি শয়তানের গুণাবলী লাও তো তুমি আমাকে গালি দাও, আমার কোনো দোষ নেই। প্রত্যেকদিন আমার মাদ্রাসায় 250 থেকে 300 ছাত্র আছে। কোন দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরার হোক, কোন হুজুর যদি প্রমাণ করাতে পারে যে আমার ছাত্রদিকে ফোন নম্বর দিয়ে গালি দিয়া করিয়েছি, আমি বাইক ক্যামেরায় সে জুতোর মালা পড়ে যাব 24 পরগনায়। আর আমি মোবাইল খুলে ফটো সহ প্রমাণ দেব আপনাদিকে যে কতগুলো তাদের চেলা চম্পট আর ছাত্রকে দিয়ে আমাকে ফোন দিয়ে গালি দিয়া করাচ্ছে দিন আর রাত। মা বোন তুলে গালি দিচ্ছে, আপনারা কমেন্ট গুলো দেখবেন, মা বোন তুলে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করে গালি দিচ্ছে মা বোন তুলে। আমি সব রেখে দিয়েছি, এগুলো মানুষের সামনে প্রকাশ করা যাবে না। যেদিনে করব সেদিনে 24 পরগনায় তোমাদের পায়ের তলার মাটিগুলো মানুষের কাছ থেকে সরে যাবে। মানুষ জানতে পারবে তোমরা কত বড় নিকৃষ্ট, কতটা ঘৃণিত তোমরা। তোমাদের আখলাক চরিত্র কখন কত খারাপ যে কোরআন হাদিসের দলিল না দিতে পারলে তোমরা মা বোন তুলে গাল দাও। গালি ব্যবহার করবেন না। চলুন, কেউ কেউ কে এতটুকু কষ্ট দিবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর চলুন, ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালাম। যেটা আমি বললাম এর উত্তরটা দিচ্ছি। যদি তোমরা কোন মূর্খদের সঙ্গে তর্ক করো না, যারা আমাকে গালি দিয়েছে আমি তাদের সাথে তর্ক করতে যাব না। এগুলো মূর্খ, অশিক্ষিত, নির্বোধ, এদের বলার ক্ষমতা নেই। এই ফুরফুরাওয়ালা দিকে মুফতি জুবের বলে একজন গুটকা হুজুর আছে, জিলাপি হুজুর বেরেলভিতে, সে ফতোয়া দিয়েছে ফুরফুরাওয়ালারা কাফের। এদের হিম্মত নাই তার বিরুদ্ধে বলি। কেন?
তুমি তো তার দলেই ঢুকে আছো, বলবে কি করে? তোমাকে কাফের ফতোয়া দিয়েছে, বলো। ফুরফুরাওয়ালা দিকে কাফের ফতোয়া দিয়েছে মুফতি জুবের রিজভী, আমার কাছে প্রমাণ আছে, বাই ভিডিও জলসাই ফতোয়া দিয়েছে। তাকে গালি দিবেন? তাকে গালি দিবার হিম্মত নেই। ইয়াসিন কিয়ামে দাঁড়ায় নাই, আমাকে গালি দিচ্ছে। তার মানেটা কি দাঁড়ায়? তোমাদের হিংসা, তোমাদের বিদ্বেষ মনেতে। তোমরা হচ্ছ নবীর সবথেকে বড় দুশমন। তোমরা হচ্ছ যারা গালি দিচ্ছ, তোমরা হচ্ছ রাসূলের সবথেকে বড় দুশমন। নবীজির আখলাক চরিত্র নেই তোমাদের মধ্যে। তোমরাই হচ্ছ যারা গালি দিচ্ছে, এরা হচ্ছে দাদা হুজুরের সবথেকে বড় দুশমন। ভেবে দেখো, তোমাদের ভাষায় বোঝা যাচ্ছে আখলাক যে তোমরা কত বড় দুশমন। আমার মুসলমান ভাই, আগে চলো। ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালাম। মূর্খ যারা হবে, অশিক্ষিত যারা হবে, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। যেমন যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, সঙ্গে সঙ্গে শুনেলে তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো না, তাদের হয়ে লড়াই করো না, তাদের সঙ্গে তর্কে জড়িও না। ইসলাম বলছে, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র বলছে যে তোমরা, কোরআন বলছে তাদের সঙ্গে তোমরা তর্কে জড়িও না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। তর্কে জড়াবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তারপরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবং রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে তোমরা আল্লাহর ইবাদতে তারা যেন রাত যাপন করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না। নামাজ কেমন পড়বেন? আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করলেন। কাযাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কাযাবলাহাল মুমিনু, মুমিন কারা? আল্লাহ তাআলা কোরআনে বললেন তাদের এক নম্বর চরিত্র কি দাঁড়াবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে নম্রতার সাথে, কিসের সাথে বললাম? নম্র, বিনয়ী হয়ে। কাযাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে নম্র বিনয়ী হয়ে ইখলাসের সঙ্গে নামাজ পড়বে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করবেন। আপনার নামাজ কেমন আপনি নিজে চিন্তা করুন। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারা। তোমরা নামাজ পড়লে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। সবাই যাদেরকে আল্লাহ মাল দিয়েছে যাকাত ফরজ হলে যাকাত দিবেন। গুনাহ কোন রকমের পাপ আপনার দ্বারা যেন না হয়। ব্যবহারে, আখলাকে, জিনা, মদ, গাঁজা, লটারি, জুয়া ইত্যাদি যতগুলো সমাজের পাপ আছে, এই পাপ থেকে নিজেদেরকে আমরা সবাই অ্যাভয়েড করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে এটাই বললেন, যারা আমার প্রিয় বান্দা হবে, মুমিন হবে, 1 নম্বর আখলাক, তারা নামাজি হবে। নামাজ কেমন পড়বে? খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা নম্র বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়বে। যাদের মনে হচ্ছে জীবনে অনেক পাপ করেছে, এই পাপগুলো বুঝতে পারছি না, পাপ থেকে কি করে সরব? আমি ইয়াসিন বলে যাচ্ছি বাবাজিরা, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন।
পাপ মুক্ত জীবন গড়ে যাবে। সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকদিকেও বলছি, পাপ থেকে সরতে পারছি না, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়া হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয যাকাতি ফাইলুন।